জয় মহাশক্তি কালী জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমি ভালো আছি। আবার আজকে আমি চলে এলাম আপনাদের সামনে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে। তো আপনার শত্রুর খেলা শেষ করুন। শত্রুর খেলা শেষ করে দিন। জীবনে অনেক ঠকেছেন, অনেক জায়গায় দৌড়েছেন, অনেকের হাতে পায়ে পর্যন্ত আপনি ধরেছেন, কিন্তু শত্রু কিন্তু থামছে না, সে আপনার ক্ষতি বরবাদ করেই চলছে। তো অপরূপা তন্ত্রমন্ত্র চ্যানেলে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শুরু করছি। তো যিনারা তন্ত্রমন্ত্র শিখতে চান, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আর যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন যে আমি কোনরূপ কোনো প্রতিবেদন ফেক বা ফালতু ধরনের কোনো জিনিস আমি দিই না। যেটুকু দিই আমার গুরুমুখী বিদ্যা, মানব কল্যাণ স্বার্থে আমি আপনাদের দিয়ে থাকি। তো আপনারা অনেক জায়গায় গিয়েছেন, অনেক দৌড়েছেন, অনেক ঠকেছেন, কিন্তু আপনি কোনো সুরাহ পাননি। শত্রু আপনার উপর নাচতিছে, আপনাকে দেখে হাসতিছে, আপনাকে দেখে টোন কাটতিছে, কারণ শত্রু আপনার উপর ক্রিয়া করে রেখেছে, যার জন্য সে এতটা আনন্দিত, উন্মোদিত। সেই কারণে শত্রু খুব আনন্দ পাচ্ছে, কারণ ক্ষতি তো হচ্ছে আপনার, আর শত্রু তো আনন্দ পাবেই, তাই না? তো দেখবেন, বাইরের শত্রুর থেকে ঘরের শত্রু কিন্তু বিশাল ভয়ঙ্কর। বাইরের শত্রু থেকে ঘরের শত্রু বিশাল ভয়ঙ্কর, এবং ঘরের শত্রুকে আপনি চিনতে পারছেন, জানতেও পারছেন, কিছু কিন্তু বলতে পারছেন না। যদি কিছু বলতে যান তাহলে দেখবেন হয় আপনার উপর চড়াও হচ্ছে, বা আপনাকে অশ্লীল ভাষায় গালাগালি করতেছে, বা আপনাকে মারধর করার জন্য তেড়ে আসতেছে। সে ভয়েও আপনি কিছু কিছু করতে পারছেন না, কারণ তার একটু জোট বল বেশি, আপনার জোট বল কম। আপনি কিছুই করতে পারছেন না, যেখানে যাচ্ছেন খালি হাতে ঘুরে আসছেন। আপনি বাড়িতে একা বসে বসে চিন্তা করছেন, হে ঠাকুর, হে উপরওয়ালা, এর কি কোনো কিছু খারাপ অবস্থা হবেনি বা খারাপ দিন আসবেনি? কিন্তু দেখুন, যিনি খারাপ করে, উপরওয়ালা মা কালী তার খারাপ করে, কিন্তু ততদিন সহ্য করা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ যে জ্বালা যন্ত্রণা সয় সেই হচ্ছে জানে। পাশের লোক, নিজের বন্ধু বান্ধব বুঝাবে, সান্ত্বনা দেবে, কিন্তু আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। তো সেই কারণে বলবো, শত্রুর খেলা শেষ করে দিন। সে যেমন আপনাকে শেষ করছে, আপনাকে বরবাদ করছে, আপনি তাকে করে দিন। দেখুন, আমি বলবো না যে এই যে মারণ বান ক্রিয়া ভালো জিনিস, মারণ বান ক্রিয়া ভালো জিনিস। বান মারণ ক্রিয়া কোনোদিন কোনো অবলা শিশু, অবলা জন্তু, পশু পাখি এবং নিষ্পাপ মানুষের উপর প্রয়োগ করবেন না। যিনি আপনার ক্ষতি করেছেন, যার জন্য আপনি সর্বশেষ হয়েছেন, আপনি তার উপরে প্রয়োগ করুন। কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, আরে ভাই, ইউটিউব খুলে দিলেই কত এরকম বেরোচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছি না। কত জায়গায় অর্থও শেষ করেছি, টাকাও নিয়ে নিচ্ছে, ফোন নাম্বার ব্লক করে দিচ্ছে, ফোন ধরছে না। অনেক প্রতারণার ফাঁদে আমরা পড়েছি। আমি বলবো আপনাদের যে দেখুন, কারো ফাঁদে
আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই। আমি দিচ্ছি গুরুমুখী বিদ্যা, আপনি নিষ্ঠা বিশ্বাসের সহিত ক্রিয়া করুন, অবশ্যই রেজাল্ট পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো কি করতে হবে, আমি প্রসেসিং বা বিধি মন্ত্র আমি সব বলছি। তার আগে একটা কথা বলবো, আপনার এই প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। সেখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বা স্টেপ আপনি মিস করে যেতে পারেন বা ছেড়ে যেতে পারেন। সেখানে আপনার বুঝতে অনেক অসুবিধা হতে পারে, বা না বুঝে আপনি ক্রিয়া করলে কোনো কিন্তু কাজ হলো না। সেখানে আপনি বলবেন যে কাজটা হলো না কেন, কারণ না, আপনাকে পুরো জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে, শুনতে হবে, দেখতে হবে, তারপর ক্রিয়াটি করবে। তো যখন এই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ শুদ্ধাচারে করবেন, অর্থাৎ যেই জায়গায় ক্রিয়াটি করবেন জায়গাটা ভালো করে শুদ্ধ করে নেবেন, এবং আপনি শুদ্ধ পোশাক পরবেন, বস্ত্র পরবেন, যে আসনে ক্রিয়া করবেন সেই আসনটা শুদ্ধ নেবেন। নেওয়ার পর আপনার সামনে 3টে আগরবাতি বা 7টা আগরবাতি, 3টে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে ক্রিয়াটি করবেন। আর জায়গাটা গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে শুদ্ধ করে নেবেন। যদি গঙ্গা জল গোলাপ জল না পান, কাঁচা দুধ দিয়েও করতে পারেন, ডাবের জল দিয়েও করতে পারেন, করে কিন্তু ক্রিয়াটি করবেন, করে কিন্তু ক্রিয়াটি করবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একটা লাইক করবেন, একটা লাইক অবশ্যই দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। তো এই যে আজকে আমি মারণ বান ক্রিয়া দিচ্ছি, এটা পরীক্ষিত। তো এই মন্ত্রটা কি করবেন আপনারা, শনিবার বা মঙ্গলবার মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন। কতবার? 101 বার। যদি 101 বার এই মন্ত্রটা আপনি মুখস্থ করে নেন, ভাবেন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। তারপর আপনাকে ক্রিয়া করতে হবে। তো ক্রিয়াটা যে করবেন, কি করবেন, আপনারা একটা চাল কুমড়ো কিনবেন। আমি বিধিটা বলছি, তারপর মন্ত্রটা বলে দেবো। আপনার একটা বাজার থেকে বা কোথা থেকেও একটা চাল কুমড়ো কিনে আনবেন, একদমে দামাদর করবেন না। তো চাল কুমড়োর উপরে আপনারা একটা সিঁদুর নেবেন, আর ওতে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে গুলবেন। কিন্তু এই কাজটা বা ক্রিয়াটা আপনাকে শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। তো কি করবেন, একটা চাল কুমড়ো কিনে আনলেন, সিঁদুর সর্ষে তেল দিয়ে গুললেন, গুলার পর ওই চাল কুমড়োর উপরে, যে চাল কুমড়ো নিয়ে আসলেন, ওর উপরে একটা মানুষের মূর্তি তৈরি করবেন অনামিকা আঙুল দিয়ে। কি বলেছি বুঝতে পেরেছেন? অনামিকা আঙুল দিয়ে ওই চাল কুমড়োর উপরে একটা মূর্তি বানাবেন। মূর্তি বানানো হয়ে গেলে ওই মূর্তিটার উপরে একটা লাল শালু চাপা দিয়ে দিবেন। দেওয়ার পর ওই শালুর দুই দিকে দুটি পেরেক দিয়ে কাপড়টার উপর গেঁথে দিবেন। দেওয়ার পর কি করবেন, মন্ত্রটা বলবেন। মন্ত্রটা আমি একটু পরে বলছি। তো মন্ত্রটা বলা হয়ে গেলে ওইখানে আপনি একটা ধূপ দিবেন। এইভাবে ওই চাল কুমড়ার উপরে এই মন্ত্রটি আপনাকে 7 দিন বলতে হবে। তো যে 7 দিন মন্ত্রটা বলবেন, ওই চাল কুমড়োটা যেখানে রাখবেন ওখান থেকে কিন্তু নড়াচড়া বা সরাবেন না, ওই একই স্থানে একই জায়গায় রেখে দিবেন। তো এইভাবে 7 দিন আপনারা মন্ত্রটা করবেন এবং ধূপ দেখাবেন বা আগরবাতি দেখাবেন। দেখানোর পর মন্ত্রটি কিন্তু প্রতিদিন আপনাকে 28 বার করে বলতে হবে। কি করতে হবে?
28 বার করে বলতে হবে। তো মন্ত্রটা হলো ওম মার্কেটেস মৌ সহ, ওম মার্কেটেস মহু সহ উমুক বিনাশয়ং শত্রুনাং সংহার মম রক্ষা শ্রিয়ং ত্রাপয় মে প্রভু। মন্ত্রটা বুঝতে পারছেন? ওম মার্কেটেস মহু সহ উমুক বিনাশং শত্রুনাং সংহার মম রক্ষা শ্রিয়ং তাপং মে প্রভু। মন্ত্রটা 28 বার বলবেন। বলার পরে 28 বার মন্ত্রটা বলার পরে ধূপ দিলেন। এইভাবে 7 দিন, 7 দিন এই মন্ত্রটা বলবেন। 8 দিনের দিন যে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে ওই কুমড়াটা টুকরো করে দিবেন, 2 টুকরো করে দিবেন এক কোপে করে দিয়ে একটা কুমড়ো আপনি যে কোনো চৌরাস্তার মোড়ে, অতএব যেখানে গাড়ি যানবাহন যাতায়াত করে সেই চৌরাস্তার মোড়ে এক টুকরো রেখে দিয়ে আসবেন। আর এক টুকরো আপনি শ্মশানে বা কবরস্থানে রেখে দিয়ে আসবেন। যদি করতে পারেন 21 দিনের মধ্যে ওই শত্রুর খেলা শেষ হয়ে যাবে। 21 দিনের মধ্যে শত্রুর খেলা শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। তো যদি সঠিক নিয়মে আপনি ক্রিয়া করেন তাহলে দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি মৃত্যু অনিবার্য বাঁধা। হয়তো আমাকে বলতে পারেন অনেকে যে আপনি এইরকম প্রতিবেদন দেন কেন, এগুলো দেওয়া উচিত নয়, মানুষের ক্ষতি, এটা সেটা বিভিন্ন কথা বলতে পারে আমাকে। কিন্তু আমি বলবো, দেখুন, আমি এইগুলো দিচ্ছি কারণ যেই সমস্ত মানুষ এই ধরনের সমস্যায় পড়ে আছেন সেই সব ব্যক্তির জন্য, আর মানব কল্যাণের জন্য আমি দিচ্ছি। যার জন্য আমি আমার প্রতিবেদনে বলি আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আর গুরুর অনুমতি নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। যদি আপনারা এই প্রতিবেদনটা দেখেন বা ক্রিয়াটি করতে চান, আপনারা চ্যানেলটা 30 জনকে শেয়ার করে দিবেন, তাহলে আমার অনুমতি পেয়ে যাবেন। তার ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীটি জয়।